আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্নাঘরে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করব আলু, মাগুর মাছ, টমেটো দিয়ে একটা তরকারি পাক করব। দেখেন কিভাবে করি। আলুটা ছোট আলু সিদ্ধ করে নিছি, কড়াই বসাই দিছি। এখন তেল দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব। হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। সামান্য একটু জিরার পাখি দিয়ে দিলাম, 1 চামচ হলুদের পাখি, 1 চামচের মতো মরিচের পাখি, ধনিয়ার পাখি দিয়ে দিব 1 চামচ, আদা রসুন বাটা দিলাম 1 চামচ থেকে একটু বেশি, টমেটোগুলো দিয়ে দিব। আলু আগে সিদ্ধ করে নিয়েছি, পুরো আলু কষাই নিব, রেখে দিব। পরে চলে আসলাম, একটু লাড়া দিয়ে দিব, আর একটু করব, এখনো কষানো হয় নাই। আবার কিছুক্ষণ পর চলে আসলাম, কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিব, মাছ দিয়ে দিব, দেশি মাগুর মাছ। মাছটা একটু কষাই নেই। এখন ঝোল দিয়ে দিব, একটু ঝোল ঝুলি রান্না করুন। ঢেকে দিব, কিছুক্ষণ পর আবার চলে আসলাম, একটু লাড়া দিয়ে দিব। এখনো হয়নি, দেরি আছে, ধনিয়া পাতাটা পরে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, ঢেকে দিব না, কিছুক্ষণ পরে নামাই। তরকারি হয়ে গেছে, এখন নামাই নিব। দেখুন বন্ধুরা, আমাদের মাগুর মাছের তরকারি রান্না করা শেষ। কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমাদের ভিডিওটি আপনাদের যেরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।